কতক্ষণ এসছো সুজাতা? এসব কি করছিস বলতো তোরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে হবে না তোকে, তুই শুধু দেখে যা। এটা রে, তোর নাকি প্রেম করার খুব শখ হয়েছে?
পাশ করেছি। আজ বিকেলে রেজাল্ট আউট হয়েছে। আমার এত বছরের তপস্যা আজ সার্থক হলো। এবার একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দেব। তোর মনের মতো স্বামী হবে, সন্তান হবে, সংসার হবে, সুখ উপচে পড়বে তোর সংসার থেকে। আর আমি দু চোখ ভরে তাই চেয়ে চেয়ে দেখব। কিন্তু মা, ওসব ঘর সংসার বিয়ে শুনলে আমার যে বড় ভয় করে। আচ্ছা, ঘর সংসার তোমায় কি দিয়েছে বলো তো? ওরে, ঘর পোড়া গরু দেখে সিঁদুরে মেঘকে ভয় পেতে নেই। দেখিস, তুই খুব সুখী হবি। না মা, এত তাড়াতাড়ি ওসব নয়। আমি আমি চাকরি করব। চাকরি? হ্যাঁ মা, তোমাকে না বলে কয়েকটা চাকরির দরখাস্ত করেছিলাম। তার মধ্যে একটাই উত্তর এসেছে। তাই নাকি? হ্যাঁ, কাল সকাল 10টায় আমার ইন্টারভিউ। আমাকে আপনার সঙ্গে দেখা করতে বলা হয়েছে। এসো, বসো। নাম কি তোমার? সুজাতা চৌধুরী। তোমার বাবার নাম? রাজীব কুমার চৌধুরী। আরে, আমারও তো ওই নাম। আপনি তো আমার বাবারই মতন। তুমিও তো আমার মেয়েরই মতন মা। আপনার কাছে কাজ করতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করব। যে কজন ইন্টারভিউ দিয়েছিল, তুমি তাদের মধ্যে সবচেয়ে যোগ্য বলে বিবেচিত হয়েছ। কাল থেকেই তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে যোগ দিতে পারো। অনেক অনেক ধন্যবাদ। আমি তোমাকে পড়াশোনা ছেড়ে চাকরি করতে দেব না। সঞ্জু, তোমাকে তো আমি বলেছি আমার মায়ের জীবন থেকে আমার বাবা একদিন কিভাবে হারিয়ে গিয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত আমার মা জীবনের সঙ্গে লড়াই করে চলেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে শুধুমাত্র আমাকে মানুষ করার জন্যে। আমাকে ভালো স্কুলে পড়িয়েছে, ভালো কলেজে পড়িয়েছে। আমি যখন যা চেয়েছি মা আমাকে তাই দিয়েছে। এতটুকু অভাবের আঁচ কোনোদিন আমার গায়ে লাগতে দেয়নি। আজ মার বয়স হয়েছে, শরীরও ভালো নেই। আমি চাকরি করে মাকে একটু বিশ্রাম দিতে চাই। তুমি এতে আপত্তি করো না সঞ্জু? না না সু, আমি কথাটা তোমাকে সেভাবে বলিনি। জানো সঞ্জু, বিবিআর ইন্ডাস্ট্রিজের রাজীব চৌধুরীর সঙ্গে আলাপ হলো। তাই নাকি? হ্যাঁ, ভীষণ ভালো লোক। ওর কাছেই তো আমার চাকরি, উনি আমার বস। কি, রাজীব চৌধুরী তোমার বস? হ্যাঁ, কেন? মামা, আয় সঞ্জু, আয়। কি মামা, তোমার চোখে জল? না না, ও কিছু না। হ্যাঁ রে সঞ্জু। কি মামা? তোর বাবা মা নেই বলে তোর মনে খুব কষ্ট, তাই না? মোটেও না।
তোমার কাছে শুনেছি জন্ম দিয়ে আমার মা মারা গেছেন, আমার বাবা আমাকে ফেলে নিরুদ্দেশ হয়ে গেছেন। বিশ্বাস করো মামা, তার জন্য আমার একটু দুঃখ নেই, শুধু তুমি আছো বলে। মামা, আমার জীবনে তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার ভগবান। আমি জানি রে। মামা, হুম, তোমাকে আমার আমার মনের এমন একটা আসনে বসিয়েছি, সেখান থেকে কখনো যদি তুমি সরে যাও, তোমাকে যদি কোনোদিনও হারাতে হয়, আমি আর বাঁচবো না মামা, আমি একেবারে শেষ হয়ে যাব, একেবারে শেষ। সঞ্জু, সঞ্জু, এই সঞ্জু, তোকে তো বলা হয়নি আমি ফ্যাক্টরিতে একজন নতুন লেডি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়েছি। আচ্ছা, হুম, মেয়েটির নাম কি? সুজাতা। আয় না একদিন ফ্যাক্টরিতে, তোর সঙ্গে আলাপ করিয়ে দেবো। না 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 না, ধ্যাৎ, মেয়েদের সঙ্গে আলাপ ঠালাপ করতে আমার একেবারে ভালো লাগে না। চলি মামা, গুড নাইট। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।